বর্তমান সরকারকে ডায়াবেটিসের মতো মরণ ব্যাধিতে ধরছে বললেন ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার সুমন সাহেব। আসলে ব্যারিস্টার সুমন সাহেব যে ঘটনাটা বলেছেন সেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। বর্তমান সরকার বারবার 3বার 4বার ক্ষমতা, তো সেক্ষেত্রে আপনার ডায়াবেটিসের রোগ ঔষধ মেডিসিন খেলে ভালো হবে, কিন্তু ডায়াবেটিসের রোগীর অনেক সচেতনতার সহিত চলতে হয়। কোথাও আঘাত খেলে কাটাছেঁড়া করলে সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা ঘাওটা সহজে শুকায় না, দীর্ঘদিন থাকে। সব কিছু মিলিয়ে ডায়াবেটিস রোগীর সর্বদিক বিবেচনা করে, অর্থাৎ একটা মানুষের 50% তার সব কিছু জীবনের দৈনন্দিন জীবনে যে কর্ম বা যা কিছুই করেছে তার 50% বাতিল করে তারপরে খুব সূক্ষ্মতার সহিত একজন শিশু বাচ্চার মতো তাকে চলাফেরা করতে হবে। তেমনিভাবে বর্তমান সরকারকে সেটাই বুঝাইতে চেয়েছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বলেছে, আপনি এ রোগের রোগী আপনারা জানেন, আপনি জানেন, কিন্তু আপনি কি এটা বুঝতে পারেন নাই যে এই ইস্যুকে কেন্দ্র করে দেশে যেহেতু একটা অগ্নিসংযোগকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী আছে, সেখানে আপনার হাত পা কাটতে পারে, আপনার ইনফেকশন হতে পারে, আপনার দীর্ঘদিন সেই ঘাটা থাকতে পারে। তাহলে সেটা না বুঝতে পারাই আপনাকে ব্যর্থ বলা হয়েছে, আপনার প্রশাসনিক দক্ষতার ব্যর্থতা বলা হয়েছে। এমনকি এই শিশুদের, এই ছাত্রছাত্রীদেরকে কাঁধে ভর করে দেশে একটা বিশাল অরাজকতা সামনেও পায় তারা দিচ্ছে। আপনি যদি আপনার সিদ্ধান্ত পিছনের মতো যদি ব্যর্থ হন, তাহলে আপনি তো আপনার অস্তিত্ব শেষ করবেন, দেশের অস্তিত্ব শেষ করবেন। সুতরাং আপনাকে দক্ষতার সহিত এই ছাত্র আন্দোলনকে, ছাত্রদেরকে নির্দিষ্ট সহযোগিতা এবং অধিকার দিয়ে এবং দেশ ও দেশের জনগণের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান করছে। আর একটা বিষয়, ব্যারিস্টার সুমন হচ্ছে দেশের সম্পদ, জনগণের প্রিয় আস্থাভাজন নেতা। সুতরাং এই ব্যারিস্টার সুমনকে আপনার ছত্রছায়া এবং আপনার সার্বিক পর্যবেক্ষণের মাধ্যমে আপনি তাকে সুষ্ঠু সুন্দর পরিবেশে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি এবং আপনার সংসদ খুব ভালোভাবে সচ্ছলতার সহিত চলবে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী এবং এই বর্তমান সরকারের সকল মন্ত্রী এমপিদেরকে বলবো, আপনাদের সকলের কিন্তু ডায়াবেটিস রোগ হয়েছে। আপনারা যে কয়দিন বেঁচে থাকবেন এই ঔষধ খেয়ে এবং ব্যায়াম করার মাধ্যমেই আপনারা বেঁচে থাকেন, কারণ এই ডায়াবেটিস রোগীর মৃত্যুর বিকল্প আর কিছু নেই। মৃত্যু না হওয়া পর্যন্ত রোগ ভালো হবে না। আর এই রোগ ভালো হওয়ার, স্থায়ী ভালো হওয়ার একমাত্র কারণ হচ্ছে মৃত্যু। তো মৃত্যুর আগ পর্যন্ত আপনারা যেভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার মেডিসিন ব্যবহার করতেছেন, ঠিক সেভাবে দেশ ও দেশের জনগণের কল্যাণে, দেশের সম্পদ রক্ষার্থে, দেশের জনগণের কল্যাণার্থে আপনারা সেইভাবে স্থায়ী ট্রিটমেন্টের মাধ্যমে এগিয়ে যাবেন। আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার আশেপাশে আপনাকে
বিভ্রান্ত এবং আপনাকে দেশের জনগণের কাছে খারাপ বানানোর জন্য পেশি শক্তি উঠে পড়ে লেগেছে। বাহিরের কেউ, কোনো জামাত, বিএনপি, জাতীয় পার্টি যা বলেন না কেন, কেউই আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার কাছের লোক ছাড়া। সুতরাং আপনার কাছে কাকে নেবেন, আপনার পাশাপাশি কাকে নেবেন, সেটা আপনি বুঝে শুনে চলার চেষ্টা করবেন। সকল দেশবাসীকে উদ্যত আহ্বান করব, ন্যায়ের পথে এগিয়ে চলুন, দলমত নির্বিশেষে ঐক্য গড়ে তুলুন সত্যের সন্ধানে। আমরা দুর্নীতি চাই না, অগ্নিসংযোগ চাই না, লুটপাট চাই না, দেশের সম্পদ নষ্টকারীদেরকে চাই না। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও পরম সৃষ্টিকর্তার নামে এখানেই শেষ করছি।